হ্যালো এভরিওয়ান, এখন আমরা ভাবছিলাম একটু বৈশাখী মেলায় যাব। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, মনে হয় আজকে যাওয়া হবে না। তাও তোমাদেরকে দেখাচ্ছি একবার বাইরের ওয়েদারটা। দেখো বাইরে পুরো বৃষ্টি, আকাশটা তাও মনে হচ্ছে না দেখে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি এখনো পড়ছে বাইরে। জানি না, মনে হচ্ছে আজকে যাওয়া হবে না। বৃষ্টি তো সে 1 ঘন্টা হয়ে গেল, এখনো কমার কোনো নামই নিচ্ছে না। দেখি যদি কমে তাহলে যাব। তো যাই হোক, যেহেতু একবার প্ল্যান হয়েছে মেলায় যাওয়ার, তো সেটা তো আর ক্যান্সেল হবে না। তাই জন্য আমরা সবাই এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়লাম আর কি মেলায় ঘোরার উদ্দেশ্যে। আর দূর থেকে এই জিনিসটা দেখতেই বেশি ভালো লাগে, এটাতে রাইড করতে তো আমার খুবই ভয় লাগে। যাই হোক, তো এই তো মেলার গেটটাও এবার ভালোই সাজিয়েছে। আমরা মেলার ভেতরে চলেও আসলাম এখন। আগের বারের থেকে এইবারের গেটটাই ভালো হয়েছে। আগের বার কেন বলছি সরি, আমি তো 2 বছর ধরে মেলায় আসি না। তো এবার তো আমি ভেবেই নিয়েছিলাম যাই হয়ে যাক, এবার তো মেলায় আসবই, মানে আসবই। আর আমার বরের অবস্থাটা তোমরা একবার দেখো, মানে মেলায় ঢুকতে না ঢুকতেই জানি না এগুলা কী সব, ওর এটাই এত ভালো লাগে আর কি জানিও না আমি। তো এটাতে আশা করি মানে ওরকম কে কত কার ঘুষিতে কত শক্তি, ওটাই আর কি হয়তো মিটারে ওটা দেখাবে। তো দেখি এখন কতটুকু হয়। এখানে হায়েস্ট ছিল 1400 এরকম। আর আমার বরেরটা তো তোমরা দেখেই নিলে কতটুকু হয়েছে। এইটুকের দামই ছিল 50 টাকা। মেলা যেহেতু তো দাম তো জিনিসের হবেই। তারপরে আমরা চলে গেলাম মেলা ঘোরার উদ্দেশ্যে। আর যতই মেলায় আসি বা না আসি, এই জিনিসগুলোর প্রতি কোনোদিনও টান কমবে না। খেলনাবাটি আরও এইসব ছোটোবেলায় তো এগুলো অনেকই নিয়ে যেতাম মেলার থেকে। তো এখন তো যেহেতু বড় হয়ে গেছে, আর অতটা এটার উপরে কোনো ইন্টারেস্টও নেই। তারপর আমরা এসেছিলাম জলপরি শো দেখার জন্য, যেহেতু আগেরবারও এসেছিলো, ওটা দেখতে পারিনি। তো এবার তো মিস করলে হবেই না। আর এই যে আমাদের কাছে এই পাসটা ছিল, তো সেই জন্য আমাদের সব রাইড ফ্রি ছিল আর কি। আমি তো অনেকটাই এক্সাইটেড ছিলাম এই জলপরি শোটা দেখার জন্য, যে কীরকম হয় আর কি জিনিসটা। তো ভিতরে এন্ট্রিটা অনেকটা এরকম টাইপের ছিল, কিন্তু ভিতরে যেটা দেখলাম ওইটা আমি মানে আশাই করি নাই যে এরকম কিছু হবে। ভিতরটা একদম ফাঁকা ছিল, শুধু এই 2জনই ছিল আর আমরা ছিলাম, আর কেউই ছিল না। আর দেখতেই পারছো তোমরা, এই যে পুরোটাই ফাঁকা আর কি। যতটা মানে বাইরের থেকে দেখায় অতটাও না ভিতরটাতে। আমার তো অতটা ভালোও লাগেনি, তাও যেহেতু ফার্স্ট টাইম ছিল তাও একটু। 100 টাকা যেহেতু টিকিটের দাম ছিল, আমাদের তো লাগেনি। তাই যারা টিকিট কেটে আসবে, আমি তো বলবো এটা মেলাতে অন্য কিছু তো রাইড করা ভালো, এটার থেকে এটা তো অতটাও ভালো না। তো তারপরে আমরা গেছিলাম আর কি এই ডিস্কোতে রাইড করার জন্য। এখানে একটু ওয়েট করছিলাম, যেহেতু আরও অন্যজন ওখানে ছিল, তো ওরা নামলো। তারপরে এই তো আমরা উঠে গেলাম এখন রাইড করার জন্য। আর এটাতে অতটা তাও ভয় লাগে না, কিন্তু এই হাওয়াটাই ভালো লাগে আর কি। মাঝে মাঝে অনেকটা স্পিড করে দেয়, তখন একটু ভয় লাগে, এমনি সময় ভয় লাগে না। আর এই তো এখানে এখনও রাইডটা স্টার্ট হয়নি, জন্য আমি আমার বরের সাথে কিছু ভিডিও করে নিলাম আর কি। তারপরে ওটা আমাদের তো কমপ্লিট হয়ে গেছে রাইড করা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, এটার নামটা আমি যতদূর জানি ওই হ্যামার। কিন্তু আমার দূর থেকে দেখে এটা এতটা ভয় লাগছে, জানি না যারা এটার মধ্যে বসেছিল তাদের কি অবস্থা। এইসব রাইড এরা কেনই করে আমি এটাও বুঝি না। যদিও বা এটাতে মজা আছে, তাও ভাই আমার তো অনেক ভয় লাগে। আমি তো কোনোদিনও এইসব রাইড করবই না। তারপরে আমরা চলে গেছিলাম এই ফোনের কভারের দোকানটাতে। এই পিঙ্ক কালারের কভারটা আমার এতটাই ভালো লেগেছিলো, কিন্তু এটা আমার ফোনের জন্য ছিল না আর কি। সেই জন্য আমি অন্য একটা কভার নিয়েছি, ওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে এত কভার ছিল, এটা সব আইফোনের বলতে গেলে কভারগুলো বেশি সুন্দর সুন্দর ছিল। তারপরে আমরা অনেকটা রাইড করেছিলাম সবাই, তো সবার অনেকটা খিদে পেয়ে গেছে। তারপর তো আমরা আইসক্রিম নিয়ে নিলাম সবার জন্য। আমরা 5 জন ছিলাম, 5 জনের জন্য 5টা আইসক্রিম। আর মেলাতে তো সব জিনিসেরই দামি, আইসক্রিমগুলো 50 টাকা করে নিয়েছিল, বাইরে এটার দাম ওই 30-40 টাকা হবে। তো সবাই মিলে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর তারপরে আমরা এই রাইডটাতে গেছিলাম, বড় নাগরদোলনা আর কি। আমার মানে এটাতেই আমি এত ভয় পাই, আমি এত বছর হয়ে গেছে এখনও একটাতে উঠি নাই, কিন্তু আমার বর আমাকে জোর করে এটাতে নিয়ে গেছিলো। আর আমার রিয়াকশানটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি কতটা ভয় পাচ্ছিলাম। তো জানি না, এই ভিডিওটা আমাকে একটা আমার ফ্রেন্ড করে দিয়েছিল। আমি নিজে তো ভিডিও করতে মানে আমার সাহসই না এটাতে উঠে ভিডিও করার। তারপরে আমরা ওখান থেকে রাইড করে এসে এই ট্রেন গাড়িতে উঠেছিলাম। এটা আমার ছোটোর থেকেই খুবই ভালো লাগে, তো আমি এইবারও মিস করিনি এইটা। আমাদের এখন ফাইনালি মেলা ঘোরা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। এটাই আমি বলছিলাম আর কি, যতদূর আমার মনে। তো আমরা মেলার থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। তো সেই জন্য
রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছিলো। মেলাটা যেহেতু এবার অনেক দূরে বসেছে, তোমরা তো সবাই জানোই, তো সেখান থেকে আমরা এই তো আনিতাস কিচেনে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর এই ক্যাফেটা যারা যারা চেনো আমাকে একবার কমেন্ট করে জানিও, লোকেশন লাগলে আমি লোকেশনটা বলে দেবো, আমাকে কমেন্ট করো সবাই। তারপরে তো আমরা এখানে ভাবছিলাম যে এতটা রাত হয়ে গেছিলো, এতটা রাতে আর কি খাবার অর্ডার দিব। তো এই যে আধা ঘন্টা হয়ে গেছিলো, এখনও মেনু কার্ডটাও পড়েই যাচ্ছিলো, বুঝতেই পারছিলো না কি অর্ডার দিবে। তো আমি বললাম আমাকে একবার দিই মেনু কার্ডটা। আর আমিও তোমাদের সাথে এই যে শেয়ার করলাম, খাবারের প্রাইসগুলো খুবই অ্যাফোর্ডেবল ছিল আর খাবারও অনেক টেস্টি ছিল এখানকার। তো তারপরে আমরা এই তো মশলা কোক অর্ডার করেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমার, আর গরমও অনেকটাই পড়েছিল সেই দিন। শিলিগুড়িতে তো এখনই অনেক গরম পড়ছে, আর জানি না গরমের সময় আরও কী পড়বে। তো মশলা কোকটা তো আমি তো আমার ভালোই লেগেছে, রিভিউটাও আমি দিয়ে দিলাম। তারপরে আমরা সবাই চাউমিন অর্ডার করেছিলাম আর কি সবার জন্য। এতটা চাউমিন তো কেউই খেতে পারেনি, সবাই ওই শেয়ার করে খেয়েছে। তো এই ছিল আজকে আমার ব্লগ।